হ্যালো গাইস, শুভ দুপুর। চলে যাচ্ছে একটা পার্কে। হ্যালো গাইস। উদ্দেশ্যের ইচ্ছা পূরণ করতে চলে যাচ্ছি পার্কে। হ্যালো গাইস, হ্যালো, Next stop sign, turn left. লেটস গো। আমাদের বাসা থেকে যাইতে 20 মিনিটের মতো লাগে। বেশি ইন্টারেস্টিং লেগেছে ওই পার্কটা একটা বিল্ডিং এর মধ্যে, কোনো খোলামেলা আকাশে না। এই যে পার্কটার নাম লালা ল্যান্ড। দেখেন রুমের মধ্যে ঢুকে হচ্ছে পার্কটা। তো টিকিট করা লাগে, এখানে ঢুকে টিকিট করছি 2জন বাচ্চার জন্য। শুধু বাচ্চাদেরও টিকিট করতে হয়, বাবা মা বা অন্যান্য গার্ডিয়ান গেলে ওদের জন্য ফ্রি। এটা যেহেতু বাচ্চাদের পার্ক, তো বাচ্চাদের এই টিকিটের দাম নিচ্ছে, দামও আছে প্রচুর। আমার 2জনের জন্য $51 খরচ হয়েছে, ওইখানে টিকিটের দাম পড়ছে। তো এখন হাতের মধ্যে বেজ পরাই দেবে, তারপর ওই বেজ দিয়ে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে সব অ্যাক্টিভিটি পার্কের, সবাই লাইন ধরছে ঢোকার জন্য। বাইরেও কিছু অ্যাক্টিভিটি রাখছে, এখানেও টাকা দিয়ে খেলা লাগে, এটা লটারি গেমের মতোই। তো এই তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমাদের বেজ পরাই দিচ্ছে। আমরা বেজ পরে ভিতরে চলে গেলাম সবাই মিলে। ঢুকার সাথে সাথে ওইখানে আগে জুতো খুলে ফেলতে হবে, কারণ ওইখানে আলাদা সক্স আছে, ওইগুলি পরতে হয়। যদিও আমরা ওখান থেকে আর সক্স নিই নাই, যেগুলি সক্স ছিল ওইগুলি পরে আমরা ঢুকতে পারছি। তারপর আর কি সব অ্যাক্টিভিটি একটার পর একটা। উজেশ তো মহাখুশি, সে ঢুকে তার অ্যাক্টিভিটির মধ্যে উপরে উঠে গেছে। ওই যে উপরে একটা দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে লাফালাফি, স্প্রিংয়ের একটা বেড, সব বাচ্চারা বয়স্করা ওইখানে লাফাচ্ছে দেখলাম। তো সবাই অ্যাক্টিভিটিগুলো করতে পারে। তো উজেশ ওইখানে ঢুকে গেছে, আমি একটু ঘুরে দেখতেছি কি কি আসলে রাখছে। এখানে অনেক কিছুই রাখছে যেগুলি আসলে বাচ্চাদেরও কাজ আসবে, আবার ভবিষ্যতেও কাজে দেবে। এখানে অ্যাক্টিভিটিগুলি করলেই এখানকার বাচ্চারা স্ট্রং হয়, ভবিষ্যতে একা পথ চলার সাহস পায়। তো এই তো এরা মজা করতেছে। উজ্জমনিও এখানে ঢুকে শুয়ে শুয়ে দোল খাচ্ছে। যদি এগুলোর মধ্যে বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় ওদের এক্সারসাইজগুলি করে, ওই যে আরেকজন চলে যাচ্ছে ওইভাবেই। তো খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য টাকা খরচ হলেও এটা আসলে দরকার আছে বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো, তাহলে এরা ভিতর থেকে স্ট্রং হয়। তারপরে আবার পাশে রাখলো এটা একটা ছোট্ট গেরুয়া দেওয়া রাখছে, এখানে মনে হয় ছোট বাচ্চাদের মেলায় যেরকম পার্কে থাকে ওরকমই আছে। আর এই জিনিসগুলো হচ্ছে সবই স্পঞ্জের। আমি মনে করছি একদম রিয়েল দেখাচ্ছে না, মনে হচ্ছে না রিয়েল, কিন্তু সবই স্পঞ্জের, একদম সব স্পঞ্জ হচ্ছে। আর এই জিনিসটা এত চমৎকার যে পাহাড়ে উঠার আর উঠে আবার স্লাইড করে নামার, এইটার মধ্যেই উঠলে আসলে বাচ্চারা ভবিষ্যতে পাহাড়ে ওঠার উৎসাহ পাবে। পাশে আবার ছিল এরকম খাবার কিছু রেস্টুরেন্টের মতো খাবারের জায়গা, আবার বড় বড় রুমও ছিল, এখানে অনেকে ভাড়া নিয়ে বার্থডে পার্টি করতেছে। আর এই যে ছোটো ছোটো মেশিনগুলো বসাইছে, এগুলো হচ্ছে লটারির ড্রয়ের মতো, খেলে ওইখান থেকে পুতুল নিতে পারে। তো আমি পুরো ভিতরটা ঘুরে দেখলাম, ওইখানে অনেকগুলো ছোটো ছোটো করে রুম দেওয়া আছে। এই যে এখানে বার্থডে হচ্ছে, অনেকে চাইলে এখানে বার্থডের আয়োজন করতে পারে তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। ওয়াশরুমের ব্যবস্থা আছে, যেহেতু এটা একটা বড় পার্ক, এখানে বিভিন্ন রকম জন্মদিন, ম্যারেজ ডেও সেলিব্রেট করে। বিশেষ করে জন্মদিন, যেহেতু বাচ্চাদেরই অনুষ্ঠান, এটা বাচ্চাদেরই খেলার জায়গা। তারপর উপরে দেখলাম ওই যে দেখেন একটা বাচ্চা উঠছে। এগুলি তো ভবিষ্যতে পাহাড়ে ওঠার জন্য ছোটো থেকে এরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যায়, পাহাড় বেয়ে উঠতে আমরা যে দেখি এগুলি। আর এই গাছটা দেখে মনে হচ্ছে একদম রিয়েল, খুব ভালো লাগলো। পার্কের ভিতর এখানে গাছ, এটা আবার আমি টিপে দেখতেছিলাম, এটা আসলে স্পঞ্জের বল থাকে না ছোটো বাচ্চাদের, ওই স্পঞ্জেরই সব জিনিসগুলাও এখানে পড়ে গেলেও ব্যথা পাবে না। তো এই কারণে সব বাচ্চারা যা পাবে, যাতে পড়লেও ব্যথা পাবে না, তো খেলে আনন্দ পাবে এরা, যার কারণে নিয়ে আসা। অনেক বাচ্চাও আসছে। এখন আসলে স্প্রিং ব্রেক চলছে, তো বাচ্চাদের তো খুশি দেওয়ারই কথা, যেহেতু বাইরে জলমলে রোদ, বাচ্চাদের সময়টা পার করতে হবে। তো এখানে আবার উজেশকে তুলে দিলাম, সেও উপরের স্কেটগুলি করে নিল, যদিও ভয় পাচ্ছে। তো আমরা ওকে সাহস দিলাম আবার যে একটু করে করো, তোমার ভালো লাগবে করার পর। সে হ্যাঁ বলতেছে ভালো লাগছে করার পর। আর কি বলবো, এত নয়েজ ছিল এখানে, কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, এত শব্দ চারদিকে। আর এই জিনিসটা খুব মজার ছিল, যেমন এখানে গিয়ে লুকিয়ে গিয়েছিল সব বল, ছোটো বাচ্চাদের বলের ভিতরে তারা লাফাচ্ছে, বল মারতেছে, বল মারলো এখানে আবার ফ্লাশিং হচ্ছে। বাচ্চারা খুব মজা পাচ্ছিল। উজ্জমনিতে এখান থেকে আর আসতেছে না, তো ওকে ওখানে রেখেই আমরা আবার সামনে চলে আসছিলাম। আর বড় একটা সাপের স্লাইড রাখছে, আমার তো প্রথমে ভয় লাগছিল, প্রথমেই একটা সাপের মাথা হা করে আছে আর উপরে একদম সাপের গাটা, যেটা দেখেও খুব আকর্ষণীয় লাগছে।
এটা সব থেকে বড় স্লাইড। তো এখানেও উজ্জমণি দেখি চড়ে আসছে, অনেক অনেক অ্যাক্টিভিটি ছিল। এই যে এখানে লাফানোর যে স্প্রিং ব্রেডটা ওটা ছিল, স্প্রিংয়ের মধ্যে লাফাচ্ছে বাচ্চারা। পাশে এই যে সব ছোটো ছোটো করে ঘেরুয়া দিয়ে দিয়ে রাখছে সব অ্যাক্টিভিটিগুলো। ভিতরে অনেক অনেক বড় বড় জিনিস ছিল, আর এই জিনিসটা খুব কিউট লাগছে। এই যে সান্তার মতো একটা বয়স্ক ব্যক্তি। তারপরে এই যে এত বড় বড় স্লাইডের, এত বড় বড় পার্কের অ্যাক্টিভিটিগুলো দেখে সামনের দিকে আগাচ্ছিলাম আর কি আছে দেখি। এখানে অনেক কিছু ছিল। তারপর দেখার পর আমরা এখন বের হয়ে যাব চেক আউট করার জন্য। এখানে প্রেস করবো, ওই যে যেখানে হাতের মধ্যে ব্রেসলেট বাঁধাই ছিল ওটা প্রেস করলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। আজকের এই ছোটো ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাচ্চাদের এরকম নিত্য নতুন পার্ক বা মজার কিছু থাকলে আমি অবশ্যই শেয়ার করব। আপনারা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। বাই।